আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই বিশেষ পর্যালোচনায় প্রিয় দর্শক। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত অভিনয় করে হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাত ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, আমরা এটা নিশ্চিতভাবেই বুঝতে পারছি যে নরেন্দ্র মোদী একটা কৌশলগত চাল দিয়েছেন বা অভিনয় করছেন এখন গা বাঁচানোর জন্যে বা ইরানের সঙ্গে বাধ্যতামূলকভাবে সম্পর্ক রক্ষার স্বার্থে। কিন্তু তাকে তো এই অভিনয়টা করতে হলো। এটাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। দেখুন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ২৫শে ফেব্রুয়ারি ইসরায়েলে যান। ইসরায়েলে যাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বিমানবন্দরে কোলাকুলি, তার স্ত্রীর সঙ্গে কথোপকথন, সব মিলিয়ে বিশাল এক আন্তরিক পরিবেশ তৈরি করেন নেতানিয়াহু এবং নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী তো বলেই ফেলেন যে ভারত হচ্ছে পিতৃভূমি আর ইসরায়েল হচ্ছে মাতৃভূমি। তো এই ধরনের একেবারে সম্পর্কের ব্যাপক উষ্ণতার মধ্যে দুদিনের রাষ্ট্রীয় সফর যখন করছিলেন নরেন্দ্র মোদী ইসরায়েলে, তিনি ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত ছিলেন। ঠিক একদিন পর ২৮শে ফেব্রুয়ারি আলোচনার টেবিল থেকে উঠে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ধরনের ঘোষণা ছাড়াই ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানে হামলা চালায়। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হন। খুব দ্রুততম সময়ের মধ্যে তড়িঘড়ি করে বিপদ আঁচ করতে পেরে অনেকগুলো প্রোগ্রাম গুটিয়ে ফেলে ফিরতে হয় নরেন্দ্র মোদীকে। আসলে ২৭ ফেব্রুয়ারিতেই তিনি আজ পেয়েছিলেন যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যার পরে ৫ দিন পেরিয়ে গেলেও কোনো ধরনের বিবৃতি বা শোক প্রকাশ করেনি দিল্লি। অবশেষে আমরা দেখলাম যে ৫ই মার্চ মানে ৫ দিন পর দিল্লিস্থ ইরানের দূতাবাসে গিয়েছেন পররাষ্ট্র সচিব। তিনি গিয়ে শোক প্রকাশ করেছেন, শোক বইতে স্বাক্ষর করেছেন। কিন্তু একটি খবর আমাদের সামনে এসেছে, যেটি আপনাদেরকে দেখাতে হয় যে হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান। ইরান এর আগে খুব স্পষ্ট করেই ঘোষণা দিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো রাষ্ট্রকে হরমুজ প্রণালী ব্যবহার করতে দেয়া হবে না। তাহলে হঠাৎ করে ইরান কেন ভারতকে এই অনুমতি দিচ্ছে? ভারত বেকায়দা বুঝতে পেরে তারা হঠাৎ করেই ইসরায়েলের হাত ছেড়ে দিয়েছে বলা যায়। কেন? আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে বলছি। দেখুন, ইরানের সঙ্গে ভারতের সুদীর্ঘ সময়ের একটা সম্পর্ক রয়েছে। চাবাহার বিদ্যুৎ প্রকল্প বা রেল লাইন প্রকল্প যাই বলি না কেন, ইরানের এই প্রকল্পে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে ভারতের। ভারতের দীর্ঘদিনের একটা অভিলাষ হচ্ছে পাকিস্তানের বলয়ের বাইরে ইরানের সঙ্গে একটা সড়ক যোগাযোগ এবং জ্বালানি খাতে শক্তিশালী দৃঢ় সম্পর্ক করার, যার মধ্য দিয়ে দিল্লি মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোর সঙ্গে পাকিস্তান বা আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ ছাড়াই সম্পর্ক রক্ষা করতে পারবে এবং তার বাণিজ্যকে বিস্তৃত করতে পারবে। তো এইরকম প্রেক্ষাপটে ইরানের সঙ্গে ভারতের একটা অর্থনৈতিক সম্পর্ক আছে। তাছাড়া গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ১ কোটিরও বেশি ভারতীয় অবস্থান করেন। তাদের মাধ্যমে বিপুল সংখ্যক বৈদেশিক মুদ্রা আসে ভারতের অর্থনীতিতে। এর বাইরে ইরানের তেল নির্বিঘ্নভাবে ভারতে আসার জন্য বা ভারতের তেল সরবরাহ নির্বিঘ্ন রাখতে হরমুজ প্রণালীতে অবশ্যই চলাচলের অনুমতি দরকার ভারতের। এত সব স্বার্থের কারণে ৫ দিনের মতো সময়ে নরেন্দ্র মোদী চুপ করেছিলেন। একদম কোনো ধরনের করেননি। কোনো আওয়াজ ছিল না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। কোন দিকে যাবেন সেটাও বোঝা যায়নি। হঠাৎ করে যখন হিসেব নিকেশ উল্টে যাচ্ছিল, দেখলেন যে ইরানের পক্ষে বিবৃতি না দিলে বা ইরানের কর্তৃপক্ষের সঙ্গে কথা না বললে বিপদ আরো ঘনীভূত হবে, তখন ইউটার্ন করলেন। মানে এখন অভিনয় করে হলেও নরেন্দ্র মোদী তিনি নেতানিয়াহুর হাত ছেড়ে দিয়েছেন। অথচ দেখুন, ১৯৪৭ এর পর এই ভারত ভূখণ্ড স্বাধীন হবার সঙ্গে সঙ্গেই একটি পররাষ্ট্র নীতি তৈরি হয়েছিল ইসরায়েলের ব্যাপারে যে নিপীড়ক রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে কোন ধরনের সম্পর্ক ভারতবর্ষের থাকবে না। ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী এই নীতিকেই অনুসরণ করতেন এবং এটি হচ্ছে রাষ্ট্রীয় নীতি।
কিন্তু বিজেপি ক্ষমতায় এসে সম্পূর্ণ ইসলামিক ফোবিক হয়ে তারা এখন ইসরায়েলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে সম্পর্কের। ব্যাপক সম্পর্ক। অনেকেই বলে থাকেন মোদির পৃথিবীতে একজনও যদি ঘনিষ্ঠ বন্ধু থাকে তাহলে সেই বন্ধুটি হচ্ছে নেতানিয়াহু। এরকম পরিস্থিতিতে এই যুদ্ধাবস্থার মধ্যেই নরেন্দ্র মোদী কয়েক দফা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে। স্বার্থ একটাই, অর্থনৈতিক। তো সেই জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি বা ইসরায়েলের বন্ধুত্বের হাত ছুড়ে ফেলে ইরানের সঙ্গে একটা সম্পর্কের সেতু খুলে রেখেছে দিল্লি। এর পেছনে আবার আরেকটি কারণ রয়েছে। রাশিয়া ভারতের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখে। তার সঙ্গে রয়েছে চীন। সুতরাং ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করে যদি অর্থনীতিকে স্বাভাবিক রাখতে হয়, তাহলে অবশ্যই ইরানের সঙ্গে সম্পর্ক জিইয়ে রাখতে হবে। প্রিয় দর্শক, আমি আরেকটু গভীরে প্রবেশ করতে চাই। দেখুন, এত সব পরিস্থিতির মধ্যে নানা ধরনের সমীকরণ কিন্তু তৈরি হয়েছে। একটা ধোঁয়াশাও হয়েছে ইরান এবং ভারত সম্পর্ক নিয়ে। সেই ধোঁয়াশাগুলো কি? যেমন আপনার ইরানের জাহাজ নিয়ে জয়শঙ্কর একটা বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে আবার বিভ্রান্তি তৈরি হয়েছে। আবার ইরানের পররাষ্ট্র দফতর ভারতের সঙ্গে যোগাযোগ না করলেও গত কয়েকদিনে আগ বাড়িয়ে ৩ বারের মতো ফোন করা হয়েছে ভারতের পররাষ্ট্র দফতর থেকে, মানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি ফোন করেছেন। ফলে সমীকরণ বিভিন্নভাবে বিভিন্ন দিকে তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে ভারতীয় পতাকাবাহী তেলবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। কেন দিল সেটাই আমি কারণ উদ্ঘাটন করব। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের দুটি তেলবাহী জাহাজ পুষ্পক এবং পরিমল নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করতে পেরেছে। তবে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলো এখনো নানা ধরনের সীমাবদ্ধতার মুখে রয়েছে। হরমুজ প্রণালী তেলবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। গত মঙ্গলবার মানে 10ই মার্চ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে কথা বলেন। ইরান সংঘাত শুরু হওয়ার পর এটি ছিল দুই নেতার মধ্যে তৃতীয়বারের মতো আলোচনা, যেখানে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়েও কথা বলেন। এদিকে সরকারের অনুরোধে ইরান আশ্বস্ত করেছে যে বাংলাদেশের জন্য তেলবাহী জাহাজগুলোকে বাধা দেওয়া হবে না। প্রিয় দর্শক, এই যে দেখুন ভারতের ইউটার্ন অবস্থান, এর কারণ রয়েছে। কারণ গত 5ই মার্চ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে শোক এবং সমবেদনা জানায়। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি নয়াদিল্লিতে ইরান দূতাবাসে গিয়ে শোক বইতে স্বাক্ষর করেন এবং খামেনির মৃত্যুতে ভারত সরকারের পক্ষ থেকে গভীর শোক জানান। এর আগে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। যাই হোক প্রিয় দর্শক, তো এই শোক বইতে ভারত স্বাক্ষর করেছে এবং খামেনির মৃত্যুতে তারা শোকাহত। তবে কোনো ধরনের নিন্দা জানায়নি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। তারা বলেছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বিশ্ব একজন গুরুত্বপূর্ণ নেতাকে হারালো। তো এই যে 5 দিন অপেক্ষা, এই অপেক্ষার জন্য নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে কিন্তু ব্যাপক প্রতিক্রিয়াও আমরা দেখেছি বিরোধীদের পক্ষ থেকে, প্রিয় দর্শক। কিন্তু এই যে হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজকে চলাচলের অনুমতি, এর পেছনে আবার আরেকটি কারণ রয়েছে। যে সেই কারণটি হচ্ছে যে কোচিতে, ভারতের কোচিতে ইরানের একটি জাহাজ, 3টি জাহাজ মূলত নোঙ্গর করতে চেয়েছিল। এর মধ্যে একটি জাহাজকে নোঙ্গর করতে দেয়, আর অন্যান্য বিশ্বস্ত সূত্রগুলো বলে যে 2টি জাহাজকে অন্য সমুদ্র বন্দরে নোঙ্গর করতে দেয়। এর আগে আরেকটা ঘটনা ঘটে ভারতের সঙ্গে ইরানের, একটা নৌ মহড়া হওয়ার পর যখন ইরানের নৌসেনারা ফিরছিলেন তখন মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করে। সেই হামলারও আবার বাধ্য হয়ে নিন্দা জানাতে হয় দিল্লিকে। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে দিল্লির মন না চাইলেও বাধ্য হয়েই ইরানের পক্ষে থাকতে হচ্ছে। ইরানের পক্ষে এই জন্য থাকতে হচ্ছে কারণ ইরানের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় রয়েছে। আর ইসরায়েলের সঙ্গে আন্তরিক বা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক মোদির থাকলেও সেটা রাষ্ট্রীয় নীতি কিনা এ নিয়ে বিরোধী দল কংগ্রেসের মধ্যেও ব্যাপক উত্তাপ এবং সমালোচনা তৈরি হয়েছে। ইতিমধ্যে সোনিয়া গান্ধী বিবৃতি দিয়ে বলেছেন যে একটা নিপীড়ক রাষ্ট্রের সঙ্গে নরেন্দ্র মোদী যেভাবে দহরম মহরম সম্পর্ক রেখেছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, প্রিয় দর্শক। তো সুতরাং আমি প্রতীকীভাবে যে শিরোনাম দিয়েছি আজকে, যে
নেতানিয়াহুকে একা ফেলে অবশেষে ইরানের পক্ষে ভারত, প্রিয় দর্শক। এটা বাধ্য হয়েই তাকে করতে হচ্ছে। তবে আমরা জানি যে নিশ্চয়ই এই যুদ্ধ থেমে গেলে বা যুদ্ধে যদি ইরান হেরে যায়, তাহলে আবার মুখোশে আবৃত করবেন নিজের মুখ নরেন্দ্র মোদী। তিনি তার তহরম মহরমের সম্পর্ক নেতানিয়াহুর সঙ্গে আবারও উন্মোচন করবেন। কিন্তু এই যুদ্ধে যদি ইরান জিতে যায়, এখন কিন্তু জিতে যাওয়ার পর্যায়ে রয়েছে, তাহলে আবার মুখোশ পরে নেবেন নরেন্দ্র মোদী। তিনি ভান ধরবেন নিরপেক্ষতার, তিনি পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে রাগ ঝেড়ে ইরানের পক্ষে হয়তো শক্তপোক্ত বিবৃতি দিয়ে দেবেন। পরিস্থিতি এখন সেদিকেই যাচ্ছে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।